তাইলে আমার আব্বাজান, আমার কোনো আচরণ, আমার কোনো ব্যবহার নবীজি কষ্ট পায় এমন ভাবে করা যাবে না। কারণ আমি আর আপনি দেখি না নবীকে। আমার আপনার ঈমান আকীদা হলো আল্লাহর নবী মাহফিল হাজির, আল্লাহর নবী রওজা মুবারক জিন্দা, আল্লাহর নবী আমাদের সমস্ত কবর জানে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজে বলেন না ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নবীজির নূরানি নবুয়তের কদম মুবারকে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ার নবী, একদিন দুনিয়ার জমিন থেকে হাবিব আপনি পর্দা করবেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার নূরানি কদমে পাকের সামনে আসলে হাবিব আমাদের পেটের ক্ষুধা মিটাইয়া যায় আপনার নূরানি চেহারায় মুস্তাফা দেখলে। নবীজি আপনি পর্দা শরীফের পরে আমরা কার চেহারা মোবারক দেখব? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি নবীর হায়াত জিন্দেগি উম্মতের জন্য যেমন কল্যাণময়, আমি নবীর নূরানি পর্দা শরীফের পড়ো আমার উম্মতের জন্য আরো বেশি কল্যাণময়। সুবহানাল্লাহ। কারণ আমার নবী মরা নয়, আমার নবী জিন্দা। আমার নবী বলেন না, আমার নবী শুধু আমার নবী নয়, আব্বা জান নবুয়তের দফতরের সমস্ত নবীরা আপন আপন রওজা শরীফে জিন্দা। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছে আম্বিয়ায়ে কেরামের নুরানি দেহ মোবারক, নুরানি শরীর মোবারক। তাইলে বোঝা যায় যেখানে কোনো আম্বিয়ায়ে কেরাম মরা না, ওখানে আমাদের নবী মরা নাকি জিন্দা? দুনিয়ার উম্মত শোনো, আমার নবী এমন জিন্দা, উম্মতের আমলগুলিও আমার নবীর রওজা মুবারকের মধ্যে প্রেজেন্ট করা হয়। তোরা আলাইয়া মালুকুম, উম্মতের আমল সপ্তাহে সপ্তাহে প্যারা নবীর নূরানি দরবারে প্রেজেন্ট করা হয়। মানুষ যদি মারা যায়, মরা মানুষের কবরে জায়গা জমির হিসাব দিতে কেউ নিয়ে যায় না, সমাজের হিসাব দিতে কেউ নিয়ে যায় না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেছে, ওনার মাজারে ওনার কবরে কেউ গিয়ে বলে না এই হলো দলের, এই হলো দলের, এই হিসাব কেউ দেয় না। শেখ মুজিবুর রহমানের কবরে দলের কেউ গিয়ে হিসাব দেয় না, এরশাদ সাহেবের কবরে দলের কেউ গিয়ে কবর দেয় না। কিন্তু প্যারা রসুলের নূরানি রওজা শরীফের মধ্যে ফেরেশতারা গিয়ে গিয়ে সপ্তাহে সপ্তাহে উম্মতের আমলের লিস্টগুলো প্রেজেন্ট করে। কারণ আমার নবী রওজা মুবারকে জিন্দা। আমরা কি জিন্দা নবীর মাহফিলে নাকি মরা নবীর মাহফিলে? জিন্দা নবীর মাহফিলে। ওই জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন সোনার মদিনার রওজা থেকে যদি একটা নজর এই গুনাহগারদেরকে যদি দেয়, তাইলে দুনিয়ার আর কোনো পেরেশানি থাকবে না, আর কোনো পেরেশানি থাকবে না। আমরা তো তেমন কিছু দিতে পারবো না। আল্লাহর প্যারা রাসূলের নূরানি কদমে একটা জিনিস নজরানা হিসেবে দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, এলম নাই, কালাম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, আমল নাই, কিছু নাই, আমরা এতিম। ইয়া রাসূলুল্লাহ, মিলাদুন নবীর চাঁদ উঠেছেন, আমরা আনন্দিত হলাম, আমরা খুশি হলাম। সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী মেনে আপনি নবীর প্রেমের মধ্যে ভালোবাসায় ইয়া রাসূলুল্লাহ আজান সদরের বাড়ির মাহফিলে গিয়ে একটা ঘন্টা আমি ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে নজরানা হিসেবে দিলাম। কাল কিয়ামতের ময়দানে যেখানে বাবা তোমার পাশে থাকবে না, ভাই তোমার পাশে থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, প্রতিবেশী থাকবে না, সরদার মাতবর থাকবে না, ওই টাইমে আমার রাসূল উম্মতের বাছাই করে নিয়ে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।
আমরা নবীর কদমে শুধু প্রেজেন্ট করবো এটা, ইয়া রাসূলুল্লাহ একটা রাত বসেছিলাম, একটা দিন বসেছিলাম, রাঙ্গুনিয়ার জশ্নে জুলুসে গিয়েছিলাম, জামিয়ার জশ্নে জুলুসে গিয়েছিলাম, মাইজবান্ডার শরীফের জুলুসে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ ওই একটা ঘন্টা যদি কবুল হয়, আপনার নুরানি নবুয়তের কদমে নাজরানা হিসেবে পেশ করলাম। হাবিব আমার দৌলত নাই, আমি টাকার পাহাড়ের মালিক না, আমি অল্প পয়সার মালিক। আমি আপনি নবীর কোনো বছর ভুলি নাই, প্রত্যেকটা বছর আপনি নবীর ভালোবাসার আয়োজন করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি কদমে কবুল করে নেন। আমার প্যারা রাসূল যদি একবার কবুল করে নেয়, তাইলে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি এক জায়গায় দাঁড়ায়া বেঈমানের জন্য একদিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে। আর মদিনাওয়ালা যদি কবুল করে নেয়, এক ওয়াক্ত নামাজ পড়তে যত সময় লাগবে রে, ইমানদারের তত সময় লাগবে আল্লাহর আরশের ছায়ার নিচে। তাইলে বলেন এই সরকারে দো আলম নবীর বাগানে আজকে এসে আপনার লাভবান নাকি লস হলো? লাভ হইছে তো ইনশাআল্লাহ, বুঝছেন সবাই? ওরে যে নবীজির আগমনে শুধু আমরা লাভবান না, ওই নবীর আগমনে আল্লাহর তামাম জাহান লাভবান।